হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে অস্ট্রেলিয়াতে কেন এখন ফান্ড নিয়ে সমস্যা করতেছে, অনেকের বিষয় রিজেকশন হচ্ছে দেখলাম। তো আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো যে আপনারা কি করা উচিত, আপনারা কিভাবে ফান্ড দেখাবেন বা কত লাখ টাকা দেখাবেন, আর আপনার কি সেভিংস দেখাবেন নাকি এফডিও দেখাবেন, আর এফডিও দেখালে কেন এখন সমস্যা হচ্ছে সেটা এখন ক্লিয়ার করবো। আর কেন বেশিরভাগ এজেন্সি আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছে, এফডিআর হবে না, এটার কারণটা আজকে আমি ব্যাখ্যা করবো। তো ভিডিও লং করবো না, সংক্ষিপ্ত শেষ করে দিব। সো আমি জাস্ট আপনাদেরকে এটা আইডিয়া দিব যে কে কত লাখ টাকার এফডিআই দেখায় অস্ট্রেলিয়াতে আসছে, সেটা আপনাদেরকে একটু দেখাবো। সো তাহলে আপনি বুঝতে পারবেন, আপনাদের একটা আইডিয়া হবে। তো আমরা যাচ্ছি, ভাই থেকে জিজ্ঞেস করবো। ভাই আপনার এফডিআই যে দেখাইছিলেন, এটা কত মাস্টার্সের জন্য কত লাখ টাকা দেখাইছিলেন? এফডিআর 60 লাখ, সরি 70 লাখ। 70 লাখ আমাকে এজেন্সি থেকে বলছিল, তা বললো যে একটু বাড়ায় দেখা দেয়। মানে কত লাখ টাকা কাটছে আপনারা যে 70 লাখ ইন্টারেস্ট নিছে, তো 5% হচ্ছে 1 ইয়ার। হ্যাঁ, তো আমার 3 মাসের ম্যাচুরিটি দেখাইছে, তো 3 মাসের 5% কে তুমি ভাগ করে যেভাবে হিসাব করে আসে তো মোটামুটি লাইক 40-50 হবে না, প্রায় 80-90 এরকম হবে আর কি। তোমার ব্যাচেলর কত লাখ দেখাইছো? ব্যাচেলরে 60-70 something, I don't remember. ওকে, তো ইন্টারেস্ট কত % নিছে তোমার থেকে? ইন্টারেস্ট নেই না, আমার জাস্ট ট্রান্সফার করছে জাস্ট। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, জোয়ার ভাই আপনি কত লাখ টাকা এফডিআই দেখাইছিলেন? আমি হচ্ছে তোমার 68 লাখ। ইন্টারেস্ট কত % ছিল আপনার? 68 লাখের মধ্যে, তার মধ্যে হচ্ছে 60 লাখ টাকা হচ্ছে তোমার ব্যাংক সাপোর্ট, আর ইন্টারেস্ট বলতে তোমার আমার সবকিছু মিলে 3 মাস 11 দিনে হচ্ছে 1,54,000 মতো কাটছে। এটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক ছিল। তা আমি সাজেস্ট করবো কেউ প্রিমিয়ার ব্যাংকে না যাইতে, কারণ প্রিমিয়ার ব্যাংকে হচ্ছে কি ডাবল ইন্টারেস্ট নেই অন্যান্য ব্যাংক থেকে। কত কাটছে? 1,54,000 মতো 3 মাস 11 দিন। তা অনেক ভালো একটা অ্যামাউন্ট 3 মাস 11 দিন বলতে কি এখানে হচ্ছে যে 11 দিন কাটছে। হ্যাঁ হ্যাঁ, অনেক হিউজ একটা কাটছে, ডাবল কাটছে। তো আমি 3 মাসের বেশি দেখাচ্ছি, কত 40,000 না, এখানে আমার এই 11 দিনের জন্য ওরা আমার ইন্টারেস্ট দেয় নাই। আমি তো মাস করি নাই, মাস তো আমি কমপ্লিট করি নাই। এফডিওতে একটা রুলস আছে মাস। আমি এসবিএসসি ব্যাংক থেকে। তো গাইস আমি আপনাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে অস্ট্রেলিয়াতে আপনি যদি এখন এফডিআই দেখান, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ভিসা রিজেকশন হবে। কেন আমি সেটা বলতেছি, ভিসার জন্য আপনারা যদি এফডিআই দেখান সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ভিসা রিজেকশন হওয়ার চান্স অনেকটা বেশি। কেন বেশি সেটা বলতেছি, কারণ আমাদের 2-3 বছর ধরে আমরা সবাই বেশিরভাগ মানে 90% হচ্ছে আমরা এফডিআইটা দেখাচ্ছি। এখন অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন অফিসার তারা চিন্তা করতেছে যে কেন ওদের কি বাংলাদেশ থেকে যে হিউজ পরিমাণ সবাই এফডিআই দেখাচ্ছে, যার কারণে ওদের একটু সন্দেহ ঢুকছে, যার কারণে ওরা এখন এফডিআই নিচ্ছে না। মানে এফডিআই নিলে ওরা তখন ওই ফাইলগুলো একটু ভালোভাবে চেক করে বিষয়টা রেজিস্ট্রেশন করা শুরু করছে ওরা, কারণ ওরা দেখতেছে যে সবাই এফডিআই দেখাচ্ছে। এই জন্য এখন এজেন্সিগুলা, আপনি যখন বাংলাদেশের অথরাইজ এজেন্সির কাছে যাবেন তারা আপনার ফাইলগুলো নেবে না। কেন নেবে না? কারণ হচ্ছে যে সবাই আপনার এফডিআই দেখাচ্ছে, যার কারণে ভিসা অফিসার এটা নিয়ে ঝামেলা করতেছে, যার কারণে হচ্ছে এজেন্সিগুলো এখন ইন্টারেস্টেড না। আপনি আইডিপিতে যান, পিএফিতে যান, এক্সিকিউটিভ যান, স্টাডেন্টে যান, ওরা দেখবেন আপনার ফাইলটা তেমন একটা নিবে না, বলবো যে না আপনি সেভিংস দেখান, আপনার এফডিআই এখন হবে না। কারণ যেহেতু ঝামেলা করতেছে ওরা রিস্ক নিতে চাচ্ছে না। তো আমি যেটা সাজেশন দেবো সেটা হচ্ছে যে আপনারা আগেরটা গেছে, যেটা গেছে গেছে গা, এখন আপনার নতুন যারা নেক্সট ইন্টারভিউগুলোতে অ্যাপ্লাই করবেন ট্রাই করবেন সেভিংস দেখানোর জন্য। সেভিংস দেখালে আপনার জন্য বেস্ট। তারপর আপনার যদি কনফিউশন থাকে আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলতে পারেন, যেগুলো অথরাইজ এজেন্সি, ওদের সাথে কথা বলে দেখতে পারেন যে কেন এফডিআর নিচ্ছে না বা এফডিআর কি ইস্যু এখন হচ্ছে, কি কেন এটা নিয়ে ঝামেলা করতেছে, সেটা ওদের সাথে ডিসকাস করলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন। আমার সাজেশন থাকবে যেহেতু এটা নিয়ে ঝামেলা হচ্ছে সেহেতু আপনারা রিস্ক না নেওয়া বেটার। আপনারা সেভিংস দেখাতে পারেন 60 থেকে 65 লাখ অথবা 70 লাখ। যদি ব্যাচেলর হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি 60 লাখ টাকা দেখালে এনাফ, আর আপনি যদি মাস্টার্স হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি 70 লাখ টাকা দেখালে আপনার জন্য এনাফ। তো 60 থেকে 70 লাখ টাকা দেখানো আপনার জন্য আমি মনে করি সেফ। আর যারা স্পাউস বিষয়ে আসবেন তারা 80-90 লাখ টাকা দেখাবেন সেভিংসে, তাহলে আপনার জন্য বেস্ট হবে। তো গাইস আজকে ভিডিও লং করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কালকে স্পেশাল একটা ভিডিও নিয়ে আসতেছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।